সদ্য শ্রীযুক্ত আমাদের ওয়াকিল মন্ডল দাদা বালিয়া হাওড়া থেকে শ্রী শ্রী ঠাকুরের সপত্রিক তার কাছ থেকে ইষ্ট প্রসঙ্গ শুনবো আমরা। সদ্য ওয়াকিল মন্ডল দাদা, তাকে আহ্বান করব, তিনি শ্রী শ্রী ঠাকুরের ইষ্ট প্রসঙ্গ করুন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সবাইকে আমার সশ্রদ্ধ জয় গুরু। অনলাইনে উপস্থিত এবং শ্রদ্ধ সঞ্চালক সঞ্জয় দেখ আমার সশ্রদ্ধ জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যার কথা বলতে গিয়ে প্রথমেই থমকে যাই, কোথা থেকে শুরু করব তার সেই জীবন কথা, তার সেই বিরাট মহাজীবনের কথা। মনে পড়ে বিশ্ববিখ্যাত ক্যারেল লেক্সিসের কথা। তিনি বলছেন যে আমরা সামগ্রিকভাবে আমাদের বোধের পাল্লাটাকে পরিমাপ করতে পারি না, তার কারণ তিনি আমাদের জ্ঞানের, আমাদের বোধের, চিন্তার সর্বোচ্চ সীমায় তিনি অধিষ্ঠিত। তাকে যে জীবনের সমস্ত ভালোবাসা উজাড় করে দিতে পারে, সে তাকে অনুভব করতে পারে। তিনি তাকে আননন বলছেন। তিনি ভগবান জিসাস ক্রাইস্টকে উল্লেখ করে এই কথাগুলি বলেছিলেন। তাকে অজ্ঞাত বলছেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার বাণীতে বলছেন, পুরুষোত্তমের কৃতি আচরণ তিনি না বোঝালে বোঝে কঞ্জন। তিনি দয়া করে বোঝালেই তবেই আমরা তাকে বুঝতে পারি। তাই সেই পুরুষোত্তম ঠাকুর অনুকূল চন্দ্র, তার গোটা জীবন যদি আমরা পর্যালোচনা করে দেখি, তাহলে দেখতে পাবো যে তিনি ঈশ্বর কি ভগবান তা বোঝা কঠিন, কিন্তু সারাটি জীবন ধরে তিনি মানুষের প্রয়োজন পূরণ করে গেছেন, তা আমরা দেখতে পাই। তার জীবনের একটি তাল, একটি ছন্দ ছিল, সেটা হচ্ছে মানুষের প্রয়োজন পূরণ করা। তাই অতি শৈশব থেকেই আমরা দেখতে পাই ঠাকুর অনুকূল চন্দ্র যখন বালক, তখন থেকেই পরিবেশের কার কি প্রয়োজন, পরিবেশের সবার ব্যথা দুঃখ কষ্ট দূরীকরণ ছিল তার একমাত্র ধান্দা। শৈশব স্কুলে গেছেন, বাল্যকাল স্কুলে গেছেন। মাঘ মাসের দিনে, ঠান্ডার দিনে তিনি দেখছেন যে সহপাঠীদের কাঠের বেঞ্চে বসতে অসুবিধা হচ্ছে, তাই তিনি তাদেরকে দাঁড় করিয়ে দিয়ে নিজের শীতের বস্ত্রখানি সুন্দর করে বিছিয়ে দিলেন। সবাই সুন্দরভাবে বসতে, আরাম করে বসতে পারলো। ঠাকুর স্বস্তি পেলেন। সবাইকে স্বস্তি দেওয়া, আনন্দ দেওয়াই যে তার একমাত্র কাজ। পরিবেশের কার কোনো কষ্ট দেখলে তিনি তা ছটফট করতেন। তিনি বাল্যকালে জেলেরা মাছ ধরে নিয়ে যাচ্ছে, নৌকায় মাছ ধরে, বালক অনুকূল চন্দ্র ছুটে গেলেন। তাদের সেই মাছগুলোর ছটফটানি দেখে তিনি কাতর হয়ে পড়লেন। তিনি সেই জেলেদের অনুরোধ করলেন মাছগুলো ছেড়ে দিতে। তারা বলল না, মাছের অনেক দাম। তখনকার দিনের সেই মাছগুলোর দাম ছিল 2 টাকা। বলছে, এই মাছগুলোর দাম কত? তারা বলল 2 টাকা। তিনি বাড়ি গিয়ে মায়ের কাছ থেকে সেই 2 টাকা চেয়ে এনে সে মাছগুলোকে জলে ছেড়ে দিলেই তবে তিনি স্বস্তি পেলেন। ঠাকুরের তিনি যে প্রেমময়, তার সেই প্রেম তার শৈশব থেকেই, ছোট থেকেই তা পরিলক্ষিত হয়েছে। ঠাকুর অনুকূল চন্দ্র ছিলেন
বৈশিষ্ট্যপালী বেত্তা পুরুষ, সবার বৈশিষ্ট্যকে পালন পোষণ পূরণ করতেন। ঠাকুর সারা জীবন ধরে প্রতিটি মানুষের জীবনের পরিপূরণ ঘটিয়েছেন। তার ভিতরে সুপ্ত সম্ভাবনা বৈশিষ্ট্যকে তিনি পালন পোষণ পূরণ করেছেন। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার জীবনের যত মানুষই তার কাছে এসেছে, প্রত্যেকের জীবনকে তিনি সার্থক করে তুলেছেন। এটার মধ্য দিয়ে আমরা ঠাকুরের যে তার যে প্রেম, তার যে মহিমা কিছুটা আমরা অনুভব করতে পারি। এছাড়া ঠাকুর অনুকূল চন্দ্রের সে পুরুষোত্তমের জীবন কথা ব্যক্ত করা কঠিন। তিনি যে অব্যক্ত, শুধুমাত্র মানুষের জীবনের তার যে প্রেম ভালোবাসা যে বর্ষিত হয়েছে, তার মধ্য দিয়ে শুধুমাত্র তার দয়া কৃপা প্রেম ভালোবাসাটা আমরা কিছু অনুভব করি। আমাদের জীবনে তার যে দয়া কৃপা যে বর্ষিত হচ্ছে, তার মধ্য দিয়ে আমরা শুধুমাত্র অনুভব করতে পারি যে তিনি আমাদের দয়া করেন, আমাদের রক্ষা করেন। এটুকু শুধু আমরা বুঝতে পারি, এটুকুর মধ্য দিয়ে আমরা তাকে অনুভব করতে পারি যে তিনি প্রেমময়, তিনি প্রেম স্বরূপ। ঠাকুরের দয়ার কথা বললে চোখ ফেটে জল আসে। এমন প্রেম, যে প্রেম মাপা যায় না। ঠাকুরের সংবেদনশীলতা ছিল বিশ্বব্যাপী। মানুষের, সাধারণ মানুষের সংবেদনশীলতা একটা তার আত্মীয় স্বজন পরিজনের মধ্যে তার সেটা সীমাবদ্ধ থাকে, কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্রের যে সংবেদনশীলতা ছিল বিশ্বব্যাপী। তাই বিশ্বের কোনো মানুষ যদি বিপদে পড়তো, ঠাকুর অনুকূল চন্দ্র বিপদে পড়ে তাকে যদি আহ্বান করত, ঠাকুর অনুকূল চন্দ্র তার অন্তর্নিশ্চিত ভালোবাসা উজাড় করে দিয়ে সেই ভক্তদের তিনি রক্ষা করতেন। এটাই আমরা সৎসঙ্গের ইতিহাসে আমরা জানতে পারি এবং নিজের জীবন দিয়ে তা আমরা অনুভব করি যে আমরা যখন কঠিন অবস্থার মধ্যে পড়ি, আমাদের দুঃখ কষ্টের মধ্যে যখন জর্জরিত হই, তখন আমরা দেখতে পাই ঠাকুর অনুকূল চন্দ্রের তার যে দয়া কৃপা গুলো আমরা অনুভব করি। যখন কঠিন সংকটে পড়ি, তার ভালোবাসার গভীরতাটা আমরা অনুভব করতে পারি। এমন ঘটনা সৎসঙ্গের ইতিহাসে ছড়িয়ে আছে, বহু ঘটনা, যা সেই ঘটনা বলে শেষ করা যায় না। এবং প্রতিটি ঘটনার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে ঠাকুর কেমন করে তার ভক্তকে রক্ষা করেন। ঠাকুর অনুকূল চন্দ্রের একটা ঘটনা, এই ঘরে প্রচন্ড ঠান্ডা, মাঘ মাসের দিন, ভয়ঙ্কর ঠান্ডা। হঠাৎ ঠাকুর অনুকূল চন্দ্র তার এক শিষ্য জনৈক আমাদের আশ্রমের ভূষণ চক্রবর্তী দা, হঠাৎ ঠাকুর ভূষণ চক্রবর্তী দাকে ডাকলেন। তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে, মাঘ মাসের দিন, প্রচন্ড ঠান্ডা। সন্ধ্যাকে ডেকে বললেন যে কয়েকটা নতুন বাড়ি তৈরি হয়েছে, সেই বাড়িটা সুন্দর করে পরিষ্কার করবার জন্য। সন্ধ্যাকে ঠাকুর বললেন, আদেশ করলেন সেই বাড়িগুলোকে পরিষ্কার করতে। সন্ধ্যা ঝাঁটা বালতি নিয়ে সেই বাড়ি পরিষ্কার করতে শুরু করলেন। তিনি সন্ধ্যের থেকে রাত্রি প্রায় 10টা পর্যন্ত সেই বাড়ি জল ঢালছেন আর পরিষ্কার করছেন। পরিষ্কার যখন হয়ে গেছে, তিনি ভাবছেন এইবার বাড়ির দিকে যাই। তিনি যখন কাজ শেষ করে ঠাকুরের কাছে গেলেন, ঠাকুরকে বললেন, ঠাকুর সব পরিষ্কার হয়ে গেছে। ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বললেন যে মনি, আর একটু ভালো করে করা লাগে। সন্ধ্যা ঠাকুরের আদেশ মতো তিনি আবার পরিষ্কার করতে শুরু করলেন, জল ঢালতে শুরু করলেন। তিনি ভাবছেন যে ঠাকুর বুঝি তাকে ডাকবেন,
কিন্তু তিনি জল ঢালতে শুরু করছেন, সারা রাজ্যের জল ঢালছেন, পরিষ্কার করছেন। ভোর হয় এমন সময় তিনি কাজ ছেড়ে তিনি তার ঘরের দিকে নিয়ে রওনা দিলেন। ঘরে গিয়ে দেখছেন যে তার মশারের ভিতর একটা বিষধর সাপ। তিনি ওখান থেকে চিৎকার করতে করতে ঠাকুরের চরণ তলে গিয়ে হাও হাও করে গাচ্ছেন আর বলছেন, ঠাকুর আপনি আমাকে রক্ষা করলেন। ঠাকুর বললেন, তোর কোষ্ঠীটা জ্যোতিষীকে দেখা। জ্যোতিষী কোষ্ঠী বিচার করে বলল যে তার সর্পঘাতে মৃত্যু এই রাত্রে, এবং সর্পঘাতে মৃত্যু হলে তার মেথরের ঘরে জন্ম হতো। ঠাকুর অনুকূল চন্দ্র এমনি করে তার ভক্তকে তার আদেশ পালনের মধ্য দিয়ে তিনি ভক্তকে রক্ষা করলেন। তেমনি এমনি করে তিনি প্রতিটি ভক্তকে তার কর্মের মধ্য দিয়ে তাকে রক্ষা করতেন। আবার জীবনের চরম ব্যর্থতা নিয়ে যখন জীবনের পথ হারিয়ে কোনো মানুষ তার চরণে আশ্রয় নিয়েছে, তেমনতর মানুষকেও তিনি তার জীবনটাকে সার্থকতায় ভরিয়ে তুলেছেন। জনক ব্যক্তি পাবনা হিমায়তপুরে কৃষ্ণচন্দ্র দাস। তিনি দর্শন শাস্ত্রে পরপর 3 বার ফেল করে পাশ করতে পারেননি। ব্যর্থতা নিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন, তার জীবনে আর কিছু হবে না। তার জীবনের যখন সেই চরম ব্যর্থতা নিয়ে সে ঠাকুরের চরণ তলে আসলেন, ঠাকুরকে বললেন, ঠাকুর আমি দর্শন শাস্ত্রে পাশ করতে পারিনি। ঠাকুর বললেন, তুই আবার পরীক্ষা দে। সে আবারও পরীক্ষা দিল, সে দর্শন শাস্ত্রে পাশ করতে পারলো না। ঠাকুর বললেন, দর্শন শাস্ত্রে পাশ না করলে কি দার্শনিক হওয়া যায় না? তুই আমার কাছে আসিস, আমি যখন দুপুরবেলা বিশ্রাম করি তখন তুই আমার কাছে আসিস। ঠাকুরের কাছে প্রতিদিন কৃষ্ণচন্দ্র দাস ঠাকুরের কাছে আসতেন। ঠাকুর দর্শন শাস্ত্রের সমস্ত গ্রন্থাদি এনে তাকে পড়াতে শুরু করলেন। কালে কালে দেখা গেল কৃষ্ণচন্দ্র দাস একটা বিরাট দার্শনিকে পরিণত হলো। ঠাকুরের কাছে কেউ আসলে ঠাকুর তার কাছে পাঠিয়ে দিতেন, যান ওই কৃষ্ণচন্দ্রের কাছে যান, ও বিরাট দার্শনিক, অনেক পণ্ডিত মানুষ, ও জ্ঞানী মানুষ। ঠাকুর তার কাছে পাঠাতেন। এমনি করে সেই কৃষ্ণচন্দ্র দাসকে ঠাকুর একটা পণ্ডিত তৈরি করেছিলেন। ঠাকুর এমনি করে প্রতিটি মানুষের জীবনটাকে পরিপূর্ণ করে তুলতেন। ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে গিয়েছিলেন সিবি রমনের সহকর্মী কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, যিনি একজন তরুণ বিজ্ঞানী। তিনি পাবনা হিমায়তপুরে গিয়েছিলেন। তিনি গিয়েছিলেন একজন আধ্যাত্মিক পুরুষকে দেখার জন্য পাবনা হিমায়তপুরে। যখন তিনি গেছেন, ঠাকুর অনুকূল চন্দ্র দূর থেকে তাকে আহ্বান করলেন। মনে হলো যেন তিনি বহুদিনের পরিচিত, বহু আপন মানুষ। কৃষ্ণচন্দ্র দাস কেষ্টদাকে নিয়ে ঠাকুর তাকে কেষ্টদা বলে আহ্বান করলেন। সেই কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের কে গলা হাত দিয়ে তিনি সেই পাবনায়, সে পদ্মার তীরে তার কোলে মাথা রেখে তিনি সেই চন্দ্র সূর্যের ব্যাখ্যা করছেন, বিজ্ঞানের গুলো তত্ত্ব উদ্ঘাটন করছেন। আর সেই তরুণ বিজ্ঞানী তিনি অবাক বিস্ময়ে তাকিয়ে আছেন, ভাবছেন যে একজন আধ্যাত্মিক পুরুষ কেমন করে বিজ্ঞানের গুলো তত্ত্ব উদ্ঘাটন করছেন। তিনি সারা জীবন ধরে ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে থেকে তিনি বিজ্ঞান চর্চা করেছেন, বহু প্রশ্ন করেছেন। তার সমস্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে আজকে সৎসঙ্গে যত গ্রন্থাদি আমরা দেখি, তা ওই কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য তিনি সিবি রমনের সহকর্মী ছিলেন। তিনি আজীবন ঠাকুরের কাছে থাকলেন এবং তিনি জীবনে দেখেছেন যে ঠাকুর অনুকূল চন্দ্র কত বড় বৈজ্ঞানিক। তিনি নানান প্রশ্ন করেছেন ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে। তিনি সারা জীবন থেকে থেকে এমন কোনো প্রশ্ন নেই তিনি করেননি, সব প্রশ্নের উত্তর দিয়েছেন। শেষে তার এক সময় মনে হলো যে ঠাকুর তো সব বাংলা বাণী দিয়েছেন, তো পৃথিবীতে অনেক দেশ আছে, সেসব দেশ বিদেশে এই যে বাণীগুলো, ঠাকুরের বাণী প্রচার হবে। তো ঠাকুরকে তিনি বললেন একটু ইংরেজিতে বাণী দিতে। ঠাকুর বললেন, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আপনারা ওটাকে ট্রান্সলেশন করে নিন। কিন্তু কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য
নাছোড়বান্দা। তিনি জানেন ঠাকুর সবকিছু বলতে পারেন, সবকিছু করতে পারেন। তাই তিনি ঠাকুরকে বললেন ঠাকুর একটু ইংরেজি বাণী দিতেন যদি। হঠাৎ ঠাকুর একদিন স্নান করতে যাবেন, তিনি কেষ্টদাকে বললেন, কেষ্টদা লিখবেন নাকি? বলেই তিনি ইংরেজি বাণী বলতে শুরু করলেন। সেই ইংরেজির বাণী প্রথম শব্দ শুনেই কেষ্টদা বললেন যে আমার হাত কেঁপে উঠেছিল। সেই ইংরেজি বাণী পরপর তিনি দিতে সেই 9টি খণ্ডে সেই মেসেজ গ্রন্থ বেরিয়েছে। দি বুমিং কমোশন অব এক্সিস্টেন্স যখন প্রথম উচ্চারণ করেছেন তখন সেই কেষ্টদার হাত কেঁপে উঠেছে। সেই ইংরেজি বাণী ঠাকুর 9টা মেসেজ গ্রন্থ প্রকাশিত হয়েছে। এমনি করে ঠাকুর অনুকূল চন্দ্র তার যে দয়া, তার যে প্রতিটি বিষয়ে তিনি এমন কোনো বিষয় নেই যা আমাদেরকে তিনি আজকে পৃথিবীর বুকে এমন কোনো বিষয় নিয়ে ঠাকুর দিয়ে যাননি। সাহিত্য, বিজ্ঞান, জগতের সমস্ত বিষয়ের উপরে ঠাকুর এমন সুন্দর করে তুলে ধরেছেন যা আজকে আমরা বিস্মিত হই। সাহিত্য সম্রাট গিয়েছিলেন সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কথা শিল্পী, ঠাকুরের কাছে গিয়েছিলেন। তিনি ঠাকুরের সাথে আলাপ আলোচনার পরে তিনি সাহিত্যের একটা নতুন দিক খুঁজে পেলেন যা তিনি জীবনে কল্পনাও করেননি, ভাবেননি। তিনি সমাজের, ঠাকুর বললেন আপনি তো সমাজের নিপীড়িত নির্যাতিত সমাজের যে নিপীড়িত নির্যাতিত মানে সমাজের যে চিত্রটা তুলে ধরেছেন, নিপীড়িত নির্যাতিত যে কথাগুলো, ঠাকুর বললেন যে আপনি সমাজের কিছু পজিটিভ দিক তুলে ধরুন, যেগুলো দিয়ে মানুষ কিছু আলো পাবে, নতুন আলো পাবে, মানুষ পথ পাবে। তিনি নতুন সাহিত্যের একটা নতুন দিক খুঁজে পেলেন এবং বিপ্রদাস একটা নতুন সাহিত্য রচনা করে পৃথিবীতে নতুন ইতিহাস তৈরি করলেন। ঠাকুর এমনি করে প্রতিটি বৈশিষ্ট্যকে পালন পোষণ পূরণ করেছেন। যারাই আমরা তাকে গ্রহণ করেছি আমরা তারাই প্রত্যেকে অনুভব করি যে ঠাকুর আমার জীবনে একান্ত প্রয়োজন। প্রতিটি মানুষ আমরা অনুভব করি, তার কারণ তিনি আমাদের ভিতরের সুপ্ত সম্ভাবনাকে জাগিয়ে তুলেছেন, আশা ভরসায় আমাদের জীবনটাকে পরিপূর্ণ করে তুলেছেন। ঠাকুর যে সত্য অনুসরণে বললেন জগতের সমস্ত ঐশ্বর্য জানা ভালোবাসা যার মধ্যে সহজ উৎসাহিত, যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবনের ও জগতের চরম বিরোধের সমাধান লাভ হয়, তিনি মানুষের ভগবান। ঠাকুর অনুকূল চন্দ্র তাই জগতের সমস্ত ঐশ্বর্য যার মধ্যে বিরাজিত এবং সমস্ত বিরোধের চরম সমাধান লাভ তিনি দিয়েছেন। ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বারে বারে মানুষকে বলতেন, মানুষ কোনো সমস্যা নিয়ে গেলেই ঠাকুর কয়েকটি কথা বেশি বলতেন, তুমি ইষ্টনিষ্ঠ হও, তুমি কেন্দ্রায়িত হও, তুমি সুকেন্দ্রিক হও। ঠাকুর বারে বারে মানুষকে সেই জীবনের উৎস, যিনি সেই উৎসমুখী চলনার কথা বলতেন। ঠাকুর বলছেন যে মানুষ যখন উৎসের থেকে মানুষ চ্যুত হয়, উৎস বিমুখ চলনায় যখন চলে, তখন মানুষের জীবনে দুঃখ কষ্ট আসে। তাই ঠাকুর বলেন উৎস ব্যর্থ মানুষের জীবনে ভ্রান্তি এলো যেই, উৎস বিমুখ চলন বলন বসলো পেয়ে যাই। মানুষের জীবনে ভ্রান্তি তখনই আসে, দুঃখ কষ্ট তখনই আসে যখন মানুষের জীবনের উৎস থেকে মানুষ সরে দেয়। তাই ঠাকুর বলছেন উৎস থেকে যখন মানুষ উৎসমুখী চলনায় চলে, সে জীবনের উৎস যিনি, মানুষের জীবনের উৎস হচ্ছেন সেই ঈশ্বর। তাতে যখন মানুষ সে উৎসমুখী চলনায় যখন মানুষ চলে, তখন তার জীবন প্রাপ্তির প্রসাদ নন্দনায় নন্দিত হয়ে ওঠে। ঠাকুর এমন বলেছেন। সেজন্য আমাদের জীবনের উৎস যিনি, আমাদের প্রিয় পরম যিনি, তাকে যতটা ভালোবাসি আমার জীবন তত সার্থক হয়। আমার জীবনের যত রকম কামনা বাসনা, অন্তহীন কামনা বাসনা, যা কোনো কিছু দিয়ে আমাদের জীবন কখনো ভরে না। জানতে অজান্তে আমরা সেই তাকেই চাই, তাকে ছাড়া আমার জীবন পূর্ণ হয় না। যাহারও লাগিয়া জীবন তোমার পূর্ণ, তাহারে চেনে কি, তাকে ছাড়া আমার জীবন কখনো পূর্ণ হয় না। আমাদের জগতে যত রকম যাই কিছু আমরা জগতে যাই কিছু পাই না কেন, তা দিয়ে আমার জীবন কখনো পূর্ণ হয় না। সেই রবীন্দ্রনাথের সেই গানের কথা যে আমায় অনেক দিয়েছ নাথ, তবু আমার অশ্রু বাড়ি মুছিল না,
এত যদি দিলে সকা ফিরিব না তোমাকে না পেলে। তাকে না পেলে যে মানুষের জীবন কখনো পূর্ণ হয় না, জীবন সার্থক হয় না। তাই আচার্যদেব বলেন যে মানুষ এত কিছু করে, এত কিছু কাজ করে, শেষে বলে আমি কিছুই পেলাম না, কিছু করা হলো না, কিছু পেলাম না। সারা জীবন চাকরি বাকরি অনেক কিছু করলো, গাড়ি বাড়ি অনেক কিছু করলো, সবার জন্য স্ত্রী পুত্র পরিবারের জন্য করলো, কিন্তু কেউ তৃপ্ত হয় না, নিজেও তৃপ্ত হতে পারে না। শেষে বলে আমার জীবনে কিছু করা হলো না। কিন্তু যখন আমরা সেই পৃষ্ঠের জন্য, প্রিয় পরমের জন্য করি, ইষ্টকর্ম যখন করি, তখন আমাদের জীবন তৃপ্তিতে ভরে ওঠে। তাই ঠাকুর তার বাণীতে বললেন যে মানুষের জীবনে যত রকম চাহিদা থাকুক না কেন, মানে লাখো চাহিদা, তার জীবন পাত্র ভরে না। চাহিদা অযুত হলেও পূরণ তৃপ্তি কবু মিলবে না। পৃষ্ঠটানের অবগ্নিশায় তৃপ্তি কবু তুলবে না। এই পৃষ্ঠটানের যে পৃষ্ঠটানের মধ্য দিয়ে, প্রিয় পরমকে ভালোবাসার মধ্য দিয়ে আমাদের জীবন তৃপ্তিতে ভরে ওঠে। তখন হাজার দুঃখ কষ্টের মধ্যেও আমরা দেখে আনন্দ পাই, শান্তি পাই। কেউ যদি প্রিয় পরমকে নিয়ে চলে, ইষ্টকে নিয়ে চলে, ঠাকুর বলে সে যদি ভিক্ষা করেও খায়, তো তার মধ্যে সেই আনন্দ থাকে, শান্তি থাকে। সেই প্রিয় পরমকে আমাদের জীবনে পেয়েছি, তাকে পেয়ে আজকে আমরা চরম দুর্দিনেও আমরা থেমে নেই। আমরা চরম সংকটের মাঝেও আমরা দেখতে পাই শ্রী শ্রী ঠাকুরের সেই পরশ, তার অভয় হস্ত তিনি আমাদের দান করেছেন। তার যজন যাজন ইষ্টভীতি নিত্য পালনে নিজে 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 অনুভব করি যে ঠাকুর তোমার কত দয়া, তোমার যে দয়া, সেই দয়ার কথা যখন ইষ্টভীতি করার মধ্যে যে দয়া কৃপা পাই, তখন বুঝতে পারি ইষ্টভীতির মাহাত্ম্য কি। সেই স্বর্ণ সিংহাসনে ইষ্টভীতি সম্পর্কে সে রবীন্দ্রনাথ বলছেন, তোমার সংসারের মাঝখান থেকে একটা যজ্ঞ আরম্ভ করে দাও, তাকে এক মুষ্টি করে দাও। ঈশ্বর তোমার সংসারের প্রতিদিন তোমার দ্বারে আসেন। আমরা তো সংসারকে অহর্নিশি দেই, তাকে তেমনি একটু এক মুষ্টি করে দাও। এই দিতে দিতে দেখবে তোমার একদিন হাতের মুঠোয় ধরছে না। সেই রাজার স্বর্ণ সিংহাসন থেকে নেমে এসে দিন ভিখারিকে বলছে আমাকে ভিক্ষা দাও। দিন ভিখারি ভাবছে রাজা স্বর্ণ, তার আবার অভাব কিসের? সে তার ভিক্ষা পাত্র থেকে সে এক মুষ্টি চাল নিয়ে ভাবছে এই এক মুঠো দিয়ে দিলে তো সব শেষ হয়ে যাবে, কম হয়ে যাবে। এক মুঠো দিতে সে কমাতে কমাতে একটি চাল রাজাকে দিয়েছিল। ঘরে গিয়ে যখন সেই ভিক্ষা পাত্র থেকে চালগুলো ঢালছে, দেখছে যে ওই একটি চাল সোনা হয়ে ফিরে এসেছে। তখন কেঁদে কেঁদে বলছে, দিলেম যাহা রাজভিখারি রে, স্বর্ণ হয়ে এলো কি রে, এখন কাঁদি চোখের জলে, দুটি নয়ন ভরে, তখন তোমায় দিইনি কেন আমার সকল শূন্য করে। আমি যদি তাকে সব শূন্য করে দিতে পারি, তখন আমার জীবন সার্থক হয়, ভরে ওঠে। সেজন্য আমাদের সেই প্রিয় পরমকে প্রতিষ্ঠা করতে হবে। তাকে প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে আমাদের জীবন সার্থক হয়। তাই চারিদিকে এত মঠ মন্দির, এই সমস্ত তার যে কর্মযজ্ঞ চলছে, তার সেই কর্মের মধ্যে যখন আমরা ডুবে থাকি, মেতে থাকি, তখন দেখতে পাই যে জীবনের কত শান্তি, পরম আনন্দ। আসুন, শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে চেয়েছেন শুধুমাত্র তাকে ভালোবাসা। ঠাকুর সারা জীবন ধরে তিনি সেই ভালোবাসার কথাই বলেছেন। তাকে না ভালোবাসলে জীবন কখনো সার্থক হয় না। বিবেকানন্দ তাই বলছেন যে নিঃসন্দেহে চিত্তে গুরুর আদেশ পালন করায় কৃতকার্যতার একমাত্র পথ। তাকে তার আদেশ, গুরুর আদেশ পালন যেথায়, সেটাই তো সিদ্ধি জাগে। দ্বন্দ্ববাধা বিঘ্ন দলি দক্ষ কুশল তরির জাগে, গুরুর আদেশ পালন যেথায়, সেটাই তো সিদ্ধি জাগে। এই হচ্ছে সিদ্ধির পথ। সবাইকে ভালোবাসার মধ্য দিয়ে সিদ্ধি আসে, সবাইকে নিয়ে চলার মধ্য দিয়ে আমাদের সিদ্ধি আসে। সবাইকে একা একা সিদ্ধি লাভ করাই যায় না। তাই আচার্যদেব তিনি সারা জীবন ধরে তিনি আমাদের গুরুকে কেমন করে জীবনে মুক্ত করে তুলতে হয়, ইষ্ট সাধনা কেমন করে করতে হয়, তিনি আমাদের দেখালেন। তার মধ্যে যেন সেই শ্রী শ্রী ঠাকুর বিরাজিত। তাই আমরা যখন দেওঘরে যাই, আচার্যের সান্নিধ্য যখন লাভ করি, তাকে যখন দর্শন করি, তখন দেখি আমাদের জীবনের সব দুঃখ কষ্ট যেন তিনি দূর করে নিয়েছেন। আমাদের তাকে একটুখানি দর্শন করার মধ্য দিয়ে, তার কারণ তার মধ্যে যে সেই প্রিয় পরম জীবন্ত হয়ে আছেন। তিনি যে আনন্দময়, তিনি আনন্দময়কে সাথে যুক্ত হয়ে আছেন, আনন্দময় তার মধ্যে বিরাজিত। তাই তার কাছে গেলে আমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়।
আসুন শ্রী শ্রী ঠাকুর তিনি সেই জীবন্ত হয়ে আছেন। ঠাকুর যে লিভিং আইডিয়ালের কথা বলেছেন, ঠাকুর সত্য অনুসরণে যে বলছেন যে জগতের সমস্ত মানে ভারতের অবনতি ডিজেনারেশন তখন থেকে আরম্ভ, যে যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে, ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে। আমরা সেই ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা করছি, তাই আমাদের জীবনে সার্থকতা আসছে না। আমরা ঠাকুরকে সেই জীবন্ত রূপে পেয়েছি, আচার্যকে দেবকে, পূজনীয় বাবাই দেখে অভিন বাবুকে পেয়ে শ্রী শ্রী ঠাকুরকে আমাদের জীবনে, আমাদের আর কোনো চিন্তা নেই। ঠাকুরকে আমরা তার যত সমস্যায় আসুক না কেন, আমরা আমাদের জীবনে সব সমস্যা সমাধানের জন্য ঠাকুরের পরশ আচার্য দেবের কাছে গেলে, বাবাইদারের কাছে গেলে, অভিন বাবুর কাছে গেলে আমাদের জীবনের সব সমস্যার সমাধান মিলে। আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, আমি এখানে শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা।